राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র অপরা একাদশী। অপরা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে অপরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রত অতি পবিত্র, ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একাদশীর ব্রত। তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করার মাধ্যমে ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করা যায়। প্রিয় ভক্ত, এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই অপরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপও এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে ও ওজন বিষয়ে ছল করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন, জ্যোতিষীর মিথ্যা গণনা করে ও মিথ্যা চিকিৎসায় রত থাকেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করেন তবে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন। মকর সংক্রান্তিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুর পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানকালে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রা ও বদ্রী নারায়ণের সেবা, সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া দান এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই পবিত্র একাদশীর ব্রত পালন করলে সেই সকল ফল অনায়াসে প্রাপ্ত হয়ে যায়। এই অপরা একাদশীর ব্রত পাপরূপ বৃক্ষের কোটার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন, পাপরূপ অন্ধকারের সূর্য সমদৃশ্য এবং পাপ হস্তির সিংহাসন স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করেন জলের বুদবুদের মতন, তাদের জন্ম মৃত্যু কেবলই সার। অপরা একাদশীর উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এরকম অপার মহিমা রয়েছে এই অপরা একাদশীর। প্রিয় ভক্ত, আপনারা সকলে এই অপরা একাদশীর ব্রত অনেক যত্ন সহকারে পালন করুন। আজকের এই অপরা একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন। এভাবে কঠোর তপস্যা করুন, ভগবানকে প্রসন্ন করুন, তাহলে এই অপার কৃপা আমরা প্রাপ্ত হব। এই অপরা একাদশীর অনেক অসীম মাহাত্ম্য রয়েছে। যাদের পুত্র নেই তারা পুত্র লাভ করতে পারে এই ব্রত পালন করলে। এবং আমাদের সকলের মনে অভিলাষ রয়েছে, আমি বিভিন্ন তীর্থে গিয়ে তীর্থকে দর্শন করব, কিন্তু যে সকল ভক্তরা এখনও তীর্থস্থানে যেতে পারেনি তাদের জন্য ভগবানের এই বিশেষ সুযোগ। সেই সুযোগটি হলো এই অপরা একাদশীর ব্রত ঘরে বসে নিষ্ঠা সহকারে পালন করুন, তাহলে সেই সকল দুর্লভ তীর্থস্থানের ফল ঘরে বসে প্রাপ্ত হবেন। মকর সংক্রান্তিতে মাঘ মাসে প্রয়াগে স্নানের ফল ঘরে বসে প্রাপ্ত হওয়া যায়। শিবরাত্রিতে মহাদেবের কাশীধামে উপবাস করলে যে ফল প্রাপ্ত হবে, এই ব্রতে সেই ফল প্রাপ্ত হয়ে যায়। গয়াধামে ভগবান বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদানের যে ফল তা আমরা এই ব্রত পালন করলে প্রাপ্ত হতে পারি। এবং কুম্ভ, কেদারনাথ, বদ্রীনাথ এই সকল দুর্লভ তীর্থস্থানে
দর্শন করার, ভ্রমণ করার ফল ঘরে বসে প্রাপ্ত হতে পারি আমরা এই ব্রত পালন করলে। এবং দান দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল প্রাপ্ত হওয়া যায়, সেই ফল অনায়াসে এই ব্রতের মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়। এবং সকল প্রকার পাপ রূপ বৃক্ষের কুঠার স্বরূপ সকল প্রকার পাপ বিনষ্ট হয়ে যায় এই অপরা একাদশীর ব্রত পালন করলে। তাহলে ভেবে দেখুন প্রিয় ভক্ত, কত অসীম মহিমা রয়েছে। তাই শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। আজ এই পবিত্র অপরা একাদশীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামের মধুর লীলাকথা শ্রবণ করব এবং ভিডিওর শেষের দিকে আমরা পারণের সময়সীমাও জেনে নেব। প্রিয় ভক্ত, এখন আমরা রাধাকৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করব, যে লীলাকথা আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস। তাই তো ব্রজ গোপিকারা বলেছেন, হে কৃষ্ণ, তোমার কথামৃত আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস। গোপিকারা বলেছেন, হে কৃষ্ণ, তব কথামৃত তপ্ত জীবন। কৃষ্ণের কথামৃত শ্রবণ করেই গোপিকারা জীবন ধারণ করেছে। কৃষ্ণ চলে যাওয়ার পরে গোপিকারা কি করে প্রাণ ধারণ করেছে না, কৃষ্ণের কথামৃতই তারা বর্ণনা করেছেন। তারা সখীরা মিলে এক স্থানে বসে কৃষ্ণ যে সকল লীলা করেছে সেই সকল লীলার কথা বারবার বর্ণনা করেছেন। প্রথমে কৃষ্ণ মথুরায় প্রকাটিত হয়ে ওই রাতেই বসুদেব তাকে গোকুল বৃন্দাবনে নিয়ে যায়। গোকুল বৃন্দাবনে নিয়ে যাওয়ার পরে এক এক অসুরকে পাঠিয়েছে ভগবানকে বধ করার জন্য। ভগবানের জন্মের পরে যখন 3 দিন হয়েছে তখন কংস পুতনা ম্যাডামকে পাঠিয়েছিল। পুতনা ম্যাডাম একটি সুন্দর গোপীর রূপ ধারণ করে এসেছিল আর কৃষ্ণকে কোলে তুলে নিয়েছিল। কিন্তু ভগবান তো অন্তর্যামী, সব কিছু জানে। ভগবান জানে যে এই গোপীটি একটি রাক্ষসী। তো ভগবান তখন তার চোখ বন্ধ করেছে, কেননা ভগবান তার চোখে ওই রাক্ষসকে দর্শন করতে চায়নি। তো পুতনা ভগবানকে দুধ পান করার ছলে কৃষ্ণকে তুলে নিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে উড়ে যাচ্ছিল ভগবানকে নিয়ে। ভগবানকে মারার জন্য আসছিল পুতনা। তো যখন অনেক উপরে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ পুতনার দুধ পান করার সময় পুতনার প্রাণ বায়ুকে সে নিয়েছে। পুতনার প্রাণ বায়ুকে নিয়ে এসে ভগবান। পুতনা চিৎকার করে কৃষ্ণকে বলছিল, কৃষ্ণ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি যদি জানতাম তুমি ভগবান তাহলে আমি কখনো বৃন্দাবনে আসতাম না। তো কৃষ্ণ বলে, হে মাইয়া, আমি যাকে একবার ধরি তাকে আমি কখনো ছাড়তে পারি না। এটা ভগবানের বিশেষ গুণ। আমরা যদি একবার ভগবানের চরণে আত্মসমর্পণ করি, ভগবানের কাছে আসি, ভগবান আমাদের আর কখনো ছেড়ে দেবে না। তো যদিও পুতনা দেবী খারাপ ভাবনা নিয়ে আসছিল কৃষ্ণকে মারার জন্য, কিন্তু তার একটি মাত্র ভালো গুণ ছিল। সেই গুণটি হলো তিনি মায়ের রূপ ধারণ করেছিল, ভগবানকে দুধ পান করিয়েছিল। যদিও ভগবানকে বিষ পান করানোর চিন্তা করেছিল, কিন্তু ভগবান তার সেই খারাপ গুণগুলিকে দর্শন না করে ভালো গুণকে দর্শন করেছে। যদিও পুতনা ওই স্থানে প্রাণ ত্যাগ করেছে এবং সেই উপার থেকে বিশাল শরীর নিয়ে বৃন্দাবনের উপরে পড়েছে, আর কৃষ্ণ পুতনার উপরে খেলা করছিল। ব্রজবাসীরা এসে কৃষ্ণকে ওখান থেকে নিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কত দয়ালু। পুতনা ভগবানকে মারার জন্য আসছে, কিন্তু ভগবান পুতনাকে মুক্তি দান করেছে। ভগবান পুতনাকে মেরে তার স্বধাম দান করেছে। তো ভগবান কৃষ্ণের এই বিশেষ গুণ আর কোনো অবতারের মধ্যে নেই। বাকি সকল অবতার যারা রয়েছে ভগবানের, বিভিন্ন যুগে যুগে অবতীর্ণ হন, তারা মুক্তি দান করতে পারে, কিন্তু পরম ধাম গোলক বৃন্দাবন দান করতে পারে না। গোলক বৃন্দাবন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণই কাউকে প্রদান করতে পারে। এটা কৃষ্ণের বিশেষ গুণ। তাই তো এই ব্রজলীলা সব থেকে উন্নত। ভগবান কৃষ্ণ হলো স্বয়ং ভগবান, যেটা ভাগবতমে শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন। এতে চাংশ কলাপংশ কৃষ্ণ স্তুত ভগবান স্বয়ং। শুকদেব গোস্বামী ভগবানের 24 অবতারের কথা বর্ণনা করার পরে তিনি বর্ণনা করেছেন, এই সকল অবতার হলো ভগবান শ্রীকৃষ্ণের অংশের অংশ কলা, আর স্বয়ং ভগবান হলো ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যশোদা মায়ের পুত্র। সেই স্বয়ং ভগবান কৃষ্ণ কোনো অবতার নন, তিনি হলো সকল অবতারের উৎস। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। কৃষ্ণ হলো সর্বকারণের কারণ। তাই কৃষ্ণের এই বৃন্দাবন লীলা সব থেকে উন্নত। এই লীলা তাই ভক্তরা
সব থেকে বেশি ভালোবাসে। কেননা কৃষ্ণলীলা আমাদের পরম ধাম দান করতে পারে। আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি, আমরা যদি বৃন্দাবনের রাধা কৃষ্ণকে ভালোবাসি, বৃন্দাবন ধামকে ভালোবাসি, তাহলে এই জীবনে আমরা সেই পরম ধাম গোলক বৃন্দাবন লাভ করতে পারি। আর সেই গোলক বৃন্দাবন আমরা যেন লাভ করতে পারি, সেজন্যই কৃষ্ণ তার দুর্লভ নাম নিয়ে এসেছে। কৃষ্ণ সেই গোলক বৃন্দাবনের প্রেমধান কৃষ্ণ নাম নিয়ে এসেছে। ওই নাম জপ করার মাধ্যমে আমরা এই জীবনেই সেই গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারি। তাই যদি আমরা বৃন্দাবন ধাম প্রাপ্ত করতে চাই, তাহলে ভগবানের নাম জপ করা উচিত, বৃন্দাবন ধামকে ভালোবাসা উচিত। তাই তো প্রিয় ভক্ত, বৃন্দাবন ধামের প্রতিটি ভিডিওকে আপনারা দর্শন করুন, বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন, তাহলে ভগবানকেই প্রাপ্ত হবেন। ভগবানের প্রিয় গোপিকা রাধারানী তারা প্রতিদিন বৃন্দাবনের কুসুম সরোবরে এসে ফুল চয়ন করত। তারা ফুল চয়ন করে ওই ফুল দিয়ে মালা বানাতো কৃষ্ণকে পরানোর জন্য। তো আমরা যদি ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চাই, তাহলে আমরাও ফুলের গাছ রোপণ করতে পারি। সেই ফুল চয়ন করে সেই ফুল দিয়ে মালা বানিয়ে কৃষ্ণকে পরাতে হয়, তাহলে প্রেম বৃদ্ধি হয়। কেননা বাজার থেকে মালা কিনে সেই মালা পরালে প্রেম হয় না ভগবানের প্রতি। ভগবানের প্রতি প্রেম তখনই হয়, গাথিয়া মালতীর মালা দিভ তোয়ার গলে, ললিতা বিশাখা আদি এই সকল সখীরা হলো সব থেকে সিনিয়র। তো যারা বৃন্দাবন ধাম ভক্তি করে প্রাপ্ত হয়, তারা সেই ললিতা বিশাখা অষ্টসখীর অনুগত হয়ে সেবা করে। এটা নিয়ম। যারা সিনিয়র রয়েছে তাদের পদাঙ্গ অনুসরণ করা, তারা যেভাবে শিক্ষা দেয় সেইভাবে সেবা করা। তো ললিতা বিশাখা আদি রাধারানী তারা কুসুম সরোবরের ফুল চয়ন করে মালা বানাতো, আর ওই ফুলের মালা নিয়ে তারা রাধাকুণ্ডে যেত, শ্যামকুণ্ডে যেত। শ্যামকুণ্ডে শ্যামসুন্দর কৃষ্ণ থাকতো, ওই স্থানে গিয়ে শ্যামসুন্দরকে সেই মালা পরাতো। এর মাধ্যমে কৃষ্ণ খুব প্রসন্ন হতো। ভগবানকে আমরা অল্প কিছু দিয়েই প্রসন্ন করতে পারি, কৃষ্ণ অনেক কিছু আমাদের কাছে চায় না। কৃষ্ণ চায় ভক্ত যেন আমাকে তার হৃদয় থেকে ভালোবাসে। ভালোবাসার মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি। তো বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী প্রতিদিন কুসুম সরোবরের ফুল চয়ন করত। তো একদিন এভাবে ফুল চয়ন করছিল, আর একটি ফুলের গাছের ফুল অনেকটা উপরের দিকে রয়েছে। তো রাধারানী হাত পাচ্ছিল না সেই ফুল চয়ন করার জন্য, অনেকটা উপরে রয়েছে। আর কৃষ্ণ কি করেছে, শ্যামসুন্দর ওই দিন ওই গাছের ডালে লুকিয়েছিল। রাধারানী যখন হাত পাচ্ছিল না, হঠাৎ করে কৃষ্ণ ওই ডালের উপরে তার চরণ রেখেছিল, ফুলের ডালের উপরে, আর ফুলের ডাল নিচের দিকে হয়েছে। তখন রাধারানী আরাম করে ধরে ওই ফুল চয়ন করছিল। হঠাৎ করে কৃষ্ণ তার চরণ উঠিয়ে নিয়েছে ওই ডালের উপর থেকে, আর ওই ফুলের ডাল উপর দিকে চলে গিয়েছে। রাধারানীও ফুলের ডালের সঙ্গে উপরে ঝুলছে ফুলের গাছের সঙ্গে। আর ওই সুন্দর মধুর দৃশ্য দেখে কৃষ্ণ তার হাসি ধরে রাখতে পারে না। কৃষ্ণ একদম অনেক জোরে হাসি শুরু করেছে, আর কৃষ্ণকে দেখে রাধারানী চমকে গিয়েছে। আরে কৃষ্ণ কোথা থেকে আসলো? তো কৃষ্ণের খুশি দেখে রাধারানীও খুশি হয়েছে, কেননা রাধারানী আর গোপিকারা যা কিছু করে সব কিছু কৃষ্ণের জন্য, কৃষ্ণকে প্রসন্ন করার জন্য। তো এইভাবে একটি লীলা হয়েছিল বৃন্দাবনের কুসুম সরোবরে। বৃন্দাবনের প্রতিটি স্থানে রাধাকৃষ্ণের লীলায় ভরপুর। এমন কোনো বৃন্দাবনের স্থান নেই যেখানে রাধাকৃষ্ণের লীলা নেই। এমন কোনো বৃক্ষ তরুলতা নেই যে বৃক্ষকে কৃষ্ণ স্পর্শ করেনি। আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জানতে পারি বৃন্দাবনের সব কিছু চিন্ময়, চিন্তামণি। তাই অনেক বৃক্ষ রয়েছে কল্পবৃক্ষ, যারা সেই দাপর যুগ থেকে রয়েছে, এখনও রয়েছে। তাই সেই সকল বৃক্ষকেও প্রণাম করা উচিত, কেননা ওই বৃক্ষ কোনো সাধারণ কেউ নয়, চিন্ময়ত্ব প্রাপ্ত করেছে। আর তাছাড়াও বৃন্দাবনের প্রতিটি ধুলাকণায় গোপিকাদের, রাধারানীর, শ্রীকৃষ্ণের চরণ ধুলি রয়েছে। প্রিয় ভক্ত, যদি আমরা বৃন্দাবন ধাম বাস করতে চাই, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ যে করণীয় সেটা হলো বিষয় থেকে নিজেকে মুক্ত করা আর শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা। বৃন্দাবন বাস করে যে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ভাগবতম অধ্যয়ন করবে, শ্রীমদ্ ভাগবতম, সে অবশ্যই বৃন্দাবন ধাম থাকতে পারবে। আর যদি কেউ পড়তে না পারে, সময় না থাকে, তাহলে এই কথামৃত শ্রবণ করুন। আমরা অনেক সময় শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করি, আর সেটা অধ্যয়ন করার পরে সেই ভাগবতম কথা আপনাদের কাছে তুলে ধরি, ভাগবতম কথা অমৃত বর্ণনা করি। তাই শ্রবণ করলেও একই ফল প্রাপ্ত হবেন,
তাই বেশি বেশি করে এই ভাগবতম কথা শ্রবণ করুন। এর মাধ্যমে কৃষ্ণের প্রতি প্রেম হবে, রাধারানীর প্রতি প্রেম হবে। তো বৃন্দাবনের এই কুসুম সরোবরে একদিন রাধারানী ফুল চয়ন করছিল, আর সেই সময় বসন্তকাল ছিল। মৃদু মৃদু হাওয়া, বসন্ত ঋতু, চারদিকে পাখি, ভ্রমর, ময়ূর গুঞ্জান করছে, আর ফুলের সুগন্ধ চারদিকে, ভ্রমর গান করছে। আর সেই সময় বৃন্দাবনের হাওয়ায় রাধারানীর কেশ খুলে গিয়েছে। আর রাধারানীর কেশ খুলে রাধারানীর কেশ তার মুখমণ্ডলে চলে আসছিল। রাধারানীর মুখমণ্ডল হলো পদ্মের মতন, অপরূপ সুন্দর। সেই মুখমণ্ডলে বারবার কেশ এসে পড়ছিল, আর ওই কেশে রাধারানীর মুখ ঢেকে যাচ্ছিল। তো কৃষ্ণ তখন রাধার কাছে গিয়ে রাধারানীর কেশ বন্ধন করেছিল। অনেক সুন্দর রাধারানীর কেশে বেনি বানিয়েছিল। আর তখন রাধারানীকে কুসুম ফুল দিয়ে কৃষ্ণ সাজিয়েছিল। অনেক সুন্দরভাবে কৃষ্ণ রাধারানীকে সাজিয়েছিল। এই মধুর লীলা এই স্থানেই হয়েছিল। বৃন্দাবনের কুসুম সরোবরের যে কুণ্ডটি রয়েছে, কুসুম সরোবর রয়েছে, এই সরোবর স্বয়ং শ্যামসুন্দর কৃষ্ণ তার বাঁশি দিয়ে বানিয়েছিল। এবং শ্যামসুন্দর কৃষ্ণের অনন্য ভক্ত নারদ মুনি এই সরোবরে স্নান করে গোপীর রূপ ধারণ করেছিল। গোপীর রূপ ধারণ করে বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল। বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করার জন্য ভগবানের মহান ভক্তেরাও তপস্যা করে। যেমন নারদ মুনি তপস্যা করে বৃন্দা দেবী আর তুলসী মহারানীকে প্রসন্ন করেছিল। কেননা বৃন্দা দেবী আর তুলসী মহারানী বৃন্দাবন ধামের লীলা ইনচার্জ। তাদের কৃপা বিনা কেউ বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারে না। বৃন্দা দেবী তুলসী মহারানী হলো মাধুর্য রসের ইনচার্জ, তিনিই সব কিছু পরিচালনা করেন। এবং তার উপরের স্থান রয়েছে ললিতা সখীর। ললিতা সখী একদম টপ মোস্ট গোপী, তিনি সব কিছু পরিচালনা করে। কিভাবে বনকে সাজানো হবে, বৃন্দা দেবী আর ললিতা সখী এই দুজনে মিলে বৃন্দাবনের বিভিন্ন বনকে সুন্দর করে সাজিয়ে তোলে কৃষ্ণের লীলার জন্য। ঝুলন যাত্রার সময় বিভিন্ন গাছের সঙ্গে ঝুলা বানায় রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা লীলার জন্য। তো এভাবে নারদমণি বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল অনেক তপস্যার পরে, বৃন্দা দেবী আর ললিতা সখীর কৃপার মাধ্যমে। এবং মহাদেব শিব শঙ্করও বৃন্দাবনের মান সরোবরে স্নান করে গোপীর রূপ প্রাপ্ত হয়ে তিনিও বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল। এরকম ভগবানের এই লীলা অনেক মধুর, অনেক শ্রেষ্ঠ ভগবানের এই ব্রজলীলা। স্বয়ং লক্ষ্মী দেবীও ভগবানের এই লীলায় প্রবেশ করার জন্য আজও বৃন্দাবনের বেলবনে তপস্যা করে। বেলবনে তপস্যা করে রাসলীলায় প্রবেশ করার জন্য। এরকম ভগবানের মধুর লীলা, প্রতিটি লীলা ভগবানের মাধুর্যমণ্ডিত। ভগবান হলো ভক্তবৎসল, ভক্তের মনের ইচ্ছাকে পূর্ণ করে। মথুরায় ব্রাহ্মণ পত্নী ছিল, ব্রাহ্মণ পত্নীরা ছিল ভগবানের মহান ভক্ত। তো মথুরায় যজ্ঞ করার অনুমতি ছিল না। তো ব্রাহ্মণেরা একবার বৃন্দাবনের অরণ্যে এসে যজ্ঞ অনুষ্ঠান করছিল। আর ওই যজ্ঞ পত্নী, ব্রাহ্মণের পত্নীরা ছিল ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত। তো ভগবান চেয়েছিল ওই ব্রাহ্মণ পত্নীদের কৃপা করার জন্য। তো কৃষ্ণ ওই দিন একটি লীলা করে অবশেষে যমুনার ধার হয়ে ওই ব্রাহ্মণ পত্নীদের কাছে গিয়েছিল। তো যে স্থানে ব্রাহ্মণেরা যজ্ঞ করছিল ওই স্থান থেকে কিছুটা দূরে যখন আসছে, তখন কৃষ্ণের সখারা কৃষ্ণকে বলছিল, কৃষ্ণ আমাদের খুব ক্ষুধা লেগেছে। তো কৃষ্ণ বলল, দেখো ওই দূরে ধোঁয়া উঠছে, ওই স্থানে অবশ্যই কোনো রন্ধন হচ্ছে। বলল সখাদের ওই স্থানে ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান করছে, আর ওখানে অনেক রকমের ব্যঞ্জন বানানো হয়েছে। তোমরা গিয়ে বলো কৃষ্ণ বলরাম আসছে, আর ওখান থেকে প্রসাদ নিয়ে আসো। তো সখারা গিয়ে ওই ব্রাহ্মণদের বলল যে পাশেই বনে কৃষ্ণ বলরাম রয়েছে, তো আমাদের কিছু প্রসাদ দাও। তো ওই ব্রাহ্মণেরা না করে দিয়েছে। সখারা ফিরে এসে কৃষ্ণকে বলল, কৃষ্ণ তারা আমাদের কিছুই দেয়নি। তো কৃষ্ণ বলল, তোমরা আবার যাও, আর এইবার ওই ব্রাহ্মণ পত্নীদের কাছে গিয়ে বলো যে কৃষ্ণ বলরাম এসেছে। তো এই ব্রাহ্মণ পত্নীরা এত মহান ভক্ত কি করে হয়েছে? ব্রাহ্মণ পত্নীরা মথুরায় বাস করত, মথুরাবাসী। তো তারা কৃষ্ণের কথামৃত শ্রবণ করত। বৃন্দাবনের ব্রজবাসীরা মথুরায় যেত বিজনেস করার জন্য, বিভিন্ন চুরির দোকান, বিভিন্ন শাক সবজি ফলমূল এই সকল নিয়ে বৃন্দাবনের বন থেকে ওই ব্রজবাসীরা যেত মথুরায় বিক্রি করার জন্য। তো মথুরাবাসী মায়েরা যারা রয়েছে তারা ওই ব্রজবাসীদের ডেকে তাদেরকে বসিয়ে তাদের কাছ থেকে ওই সমস্ত জিনিস কিনে নিত, আর তাদের মুখ থেকে কৃষ্ণ বলরামের কথামৃত শ্রবণ করত। এভাবে ব্রজবাসীদের থেকে কৃষ্ণের কথামৃত শ্রবণ করে করে
কৃষ্ণ আর বলরামের প্রতি এই ব্রাহ্মণ পত্নীদের অনন্য প্রেম হয়েছিল। এত প্রেম হয়েছিল, কৃষ্ণ বলরামকে একবার দর্শন করার জন্য সবসময় তারা কন্দন করত। কৃষ্ণ লীলা শ্রবণ করে মহান ভক্ত ছিল, তো কৃষ্ণ চাইছিল তাদেরকে কৃপা করার জন্য। তো এভাবে ওই সখারা যাচ্ছিল ওই ব্রাহ্মণ পত্নীদের কাছে প্রসাদের জন্য। তো যখন ব্রাহ্মণ পত্নীদের কাছে গিয়ে বলল যে পাশে এই অরণ্যে কৃষ্ণ বলরাম অপেক্ষা করছে, তাদের খুব ক্ষুধা লেগেছে। তো যখনই ব্রাহ্মণ পত্নীরা কৃষ্ণ বলরামের নাম শুনেছে, তারা পাগলিনীর মতন সবকিছু যা কিছু বানিয়েছে ওই যজ্ঞের জন্য, অনেক আইটেম বানিয়েছিল, অনেক সুস্বাদু সবকিছু নিয়ে ব্রাহ্মণ পত্নীরা কৃষ্ণ দিকে ছুটছে কৃষ্ণকে দর্শন করার জন্য আর প্রসাদ আস্বাদন করানোর জন্য। তো তাদের পতিরা ব্রাহ্মণেরা অনেক ডেকেছে, তোমরা যেও না, এভাবে তোমরা যেতে পারো না। কিন্তু তাদের কথা না শুনে তারা কৃষ্ণর কাছে চলে আসছিল। কয়েকজনকে ওই ব্রাহ্মণেরা ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু ধরে রাখতে পারেনি, সকলে ছুটে গিয়েছে কৃষ্ণের কাছে। শুধুমাত্র একজনকে ধরে ফেলেছিল, আর ওই ব্রাহ্মণ পত্নী ওই স্থানেই প্রাণ ত্যাগ করেছে। আর দিব্য শরীর নিয়ে, চিন্ময় শরীর নিয়ে কৃষ্ণর কাছে গিয়েছে সেও, কেননা ভগবানের ভক্ত ছিল। ভগবানের ভক্ত যেখানে থাকুক তার কোনো লস নেই। ভগবানের ভক্ত স্বর্গে থাকুক নিরালে থাকুক, সব সময় সে কৃষ্ণ নামই জপ করে। ভক্তের কোনো দুঃখ নেই, যেখানে ভগবান তাকে রাখে। মা রবি রাখবি যো তুয়া ইচ্ছা, নিত্য দাসপতি তুয়া অধিকার। ভগবানের ভক্তের কাছে কোনো শোক মোহ কিছু নেই। ভগবান তুমি যেখানে চাও আমাকে রাখতে পারো, যা খুশি করতে পারো, আমি তোমার নিত্য দাস। যে একজন ব্রাহ্মণ পত্নী প্রাণ ত্যাগ করেছিল, ভগবানের দিব্যধাম প্রাপ্ত হয়েছে, দিব্য শরীর প্রাপ্ত হয়ে। বাকি সকল এই গোপিকারা, ব্রাহ্মণ পত্নীরা কৃষ্ণের কাছে আসছিল। দূর থেকে কৃষ্ণকে দেখতে পেয়েছিল একটি সখার কাঁধে হাত রেখে। ভগবানের এক হাতে ছিল বাঁশি, আর এক হাতে ছিল একটি নীল পদ্ম। ওই পদ্মটি কৃষ্ণ ঘোরাচ্ছিল, আর এত সুন্দর লাগছিল কৃষ্ণকে। সুন্দর পাগড়ি পরে আসে, আর পাগড়ির উপরে ময়ূর পাঙ্খ, বৃন্দাবনের বিভিন্ন ফুল দিয়ে সেই পাগড়িকে বানানো রয়েছে। পীতবসন, ওই রূপ দর্শন করে হা করে তাকিয়ে রয়েছে ওই গোপিকারা, ব্রাহ্মণ পত্নীরা। অনেক সময় তারা কৃষ্ণকে শুধু আস্বাদনও করছিল, কৃষ্ণের মুখমণ্ডলকে দর্শন করছিল। অবশেষে যা কিছু তারা নিয়ে আসছে, ওই সকল কিছু কৃষ্ণকে আর কৃষ্ণের সখাদের খাইয়েছিল। এভাবে ভগবান এই ব্রাহ্মণ পত্নীদের কৃপা করেছিল। অবশেষে কৃষ্ণ বলছে তোমরা এখন ফিরে যাও। ব্রাহ্মণ পত্নীরা বলছে আমরা আর ফিরে যাব না কৃষ্ণ, তোমার চরণে আমরা চলে এসেছি, এখন আর তোমার চরণ ছেড়ে আমরা কোথাও যাব না। আর তাছাড়া আমাদের স্বামী এখন আর আমাদের গ্রহণ করবে না। কৃষ্ণ বলল তোমরা ফিরে যাও, তোমাদের যে স্বামী তোমাদের বাধা দিয়েছিল সেই স্বামীরাই তোমাদের প্রশংসা করবে, তোমাদের গ্রহণ করবে। কেননা যখন কৃষ্ণ তুষ্ট হয় তখন জগৎ তুষ্টি হয়ে যায়। তো ব্রাহ্মণ পত্নীরা এভাবে কৃষ্ণের অনুপ্রেরণা নিয়ে তারা ফিরে আসছিল। আর ওই যে ব্রাহ্মণেরা, তারা তাদের ভুল বুঝতে পেরেছে যে আমাদের পত্নীরাই সব থেকে ভাগ্যশালী, তোমরাই সব থেকে বেশি ভাগ্যবান। আমরা এত বছর এই যজ্ঞ করেও যে কৃষ্ণকে দর্শন করতে পারিনি, আর তোমরা সেই কৃষ্ণকে দর্শন করেছো, তার সেবা করেছো, তোমাদের এই জীবন ধন্য। আমরা তো মিথ্যা অহংকার নিয়েছিলাম এই মন্ত্র যজ্ঞের। আসলে ভগবানকে জয় করা যায় প্রেমের মাধ্যমে, বিশুদ্ধ প্রেমের মাধ্যমে। তো এই বিশুদ্ধ সরল হৃদয়ের প্রেমের মাধ্যমে এই ব্রাহ্মণ পত্নীরা ভগবানকে জয় করেছিল, ভগবানকে প্রাপ্ত করেছিল। আর তাদের স্বামীরাও তাদেরকে অনেক সম্মান সহকারে তাদেরকে গ্রহণ করেছিল, প্রশংসা করেছিল। তো কৃষ্ণ এভাবে এই ব্রাহ্মণ পত্নীদের কৃপা করেছিল। ভগবান ভক্তবৎসল, ভক্ত যখন অনেক ভগবানকে ভালোবাসে, ভগবান তখন তার স্বপ্নে আসে। একবার ভালোবেসে দেখুন প্রিয় ভক্ত, হৃদয় থেকে। হৃদয়ে আর কোনো কামনা বাসনা থাকা যাবে না। যদি অন্য কোনো কামনা বাসনা থাকে তাহলে কৃষ্ণ আমাদের হৃদয়ে আসবে না, আমাদের স্বপ্নে দেখা দেবে না। যদি অন্য কোনো অভিলাষ না থাকে, শুধুমাত্র কৃষ্ণকে পাওয়ার অভিলাষ থাকে, আর কৃষ্ণকে সেবা করি, কৃষ্ণের নাম জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র যদি আমরা সবসময় জপ করি, আর মনে কোনো অভিলাষ না থাকে, শুধু কৃষ্ণকে পাওয়ার অভিলাষ থাকে, কিছু দিনের মধ্যেই দেখবেন রাতে স্বপ্নে আপনার কৃষ্ণ আসবে, অবশ্যই আসবে। কিন্তু অন্য অভিলাষ থাকলে হবে না। তো এভাবে আমরা এই জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত করতে পারি, ভগবানকে ভালোবাসার মাধ্যমে, ভক্তির মাধ্যমে। প্রিয় ভক্ত, এই অপরা একাদশীর এখন আমরা পরের দিন পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 4:56 থেকে 9:18 মধ্যে, দিল্লির পারণের সময় সকাল 5:31 থেকে 10:02 মধ্যে, বৃন্দাবনের পারণের সময় সকাল 5:31 থেকে 10টার মধ্যে, উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 5:19 থেকে 9:48 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6:04 থেকে 10:24 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6:01 থেকে 10:21 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 5:36 থেকে 9:58 মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 5:43 থেকে 9:58 মধ্যে,
ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5টা 10 থেকে 9টা 32-এর মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5টা 6 থেকে 9টা 31-এর মধ্যে, বিহারের পালনের সময় সকাল 5টা 2 থেকে 9টা 29-এর মধ্যে, ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5টা 24 থেকে 9টা 47-এর মধ্যে, শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4টা 37 থেকে 9টা 5-এর মধ্যে, গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4টা 37 থেকে 9টা 5-এর মধ্যে, আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4টা 43 থেকে 9টা 8-এর মধ্যে, মিজোরামের পালনের সময় সকাল 4টা 37 থেকে 9টা 2-এর মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 4টা 30 থেকে 8টা 50-এর মধ্যে, নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4টা 26 থেকে 8টা 54-এর মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4টা 29 থেকে 8টা 58-এর মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4টা 29 থেকে 8টা 58-এর মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 4টা 47 থেকে 9টা 17-এর মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5টা 19 থেকে 9টা 53-এর মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা 24 থেকে 9টা 59-এর মধ্যে 10টা 5-এর মধ্যে, রাজস্থানের পালনের সময় সকাল 5টা 48 থেকে 10টা 16-এর মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 27-এর মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5টা 34 থেকে 9টা 59-এর মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5টা 44 থেকে 10টা 3-এর মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5টা 25 থেকে 9টা 44-এর মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5টা 54 থেকে 10টা 8-এর মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 14-এর মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5টা 28 থেকে 10টা 6-এর মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 4টা 54 থেকে 9টা 8-এর মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 5টা 23 থেকে 9টা 37-এর মধ্যে, নেপালের পালনের সময় সকাল 5টা 15 থেকে 9টা 45-এর মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 5টা 13 থেকে 9টা 43-এর মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5টা 54 থেকে 10টা 2-এর মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 5টা 53 থেকে 9টা 59-এর মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 1 থেকে 11টা 7-এর মধ্যে, সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6টা 55 থেকে 10টা 59-এর মধ্যে, ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 53 থেকে 9টা 50-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 6টা 6 থেকে 10টা 13-এর মধ্যে, থাইল্যান্ডের পালনের সময় সকাল 5টা 51 থেকে 10টা 6-এর মধ্যে, কলম্বিয়ার পালনের সময় সকাল 5টা 37 থেকে 9টা 50-এর মধ্যে, ভিয়েতনামের পালনের সময় সকাল 5টা 19 থেকে 9টা 41-এর মধ্যে, ফিলিপাইনের পালনের সময় সকাল 5টা 28 থেকে 9টা 44-এর মধ্যে, তাইওয়ানের পালনের সময় সকাল 5টা 10 থেকে 9টা 37-এর মধ্যে, জাপানের পালনের সময় সকাল 4টা 37 থেকে 9টা 17-এর মধ্যে, দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5টা 24 থেকে 10টা 7-এর মধ্যে, বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 5টা থেকে 9টা 47-এর মধ্যে, হংকংয়ের পালনের সময় সকাল 5টা 44 থেকে 10টা 8-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6টা 50 থেকে 10টা 16-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5টা 39 থেকে 9টা 53-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 5টা 9 থেকে 8টা 53-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 4টা 51 থেকে 8টা 53-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 4টা 56 থেকে 8টা 53-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 4টা 49 থেকে 8টা 53-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 5টা 25 থেকে 10টা 50-এর মধ্যে, জর্ডানের পালনের সময় সকাল 5টা 39 থেকে 8টা 53-এর মধ্যে, ইটালির পালনের সময় সকাল 5টা 50 থেকে 7টা 53-এর মধ্যে, জার্মানির পালনের সময় সকাল 5টা 11 থেকে 7টা 53-এর মধ্যে, সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 5টা 56 থেকে 7টা 53-এর মধ্যে, ফ্রান্সের পালনের সময় সকাল 6টা 10 থেকে 7টা 53-এর মধ্যে, নেদারল্যান্ডের পালনের সময় সকাল 5টা 46 থেকে 7টা 53-এর মধ্যে, বেলজিয়ামের পালনের সময় সকাল 5টা 55 থেকে 7টা 53-এর মধ্যে, স্পেনের পালনের সময় সকাল 6টা 59 থেকে 7টা 53-এর মধ্যে, পর্তুগালের পালনের সময় সকাল 6টা 25 থেকে 6টা 53-এর মধ্যে, লন্ডনের পালনের সময় সকাল 5টা 10 থেকে 6টা 53-এর মধ্যে, আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 5টা 27 থেকে 6টা 53-এর মধ্যে, মালি দক্ষিণ আফ্রিকার পালনের সময় সকাল 6টা 7 থেকে 10টা 21-এর মধ্যে, মরিশাসের পালনের সময় সকাল 6টা 30 থেকে 9টা 53-এর মধ্যে, আর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 39 থেকে 10টা 28-এর মধ্যে, নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 43 থেকে 10টা 30-এর মধ্যে, ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 5টা 56 থেকে 10টা 42-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6টা 16 থেকে 10টা 56-এর মধ্যে, জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 35 থেকে 11টা 12-এর মধ্যে, শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 31 থেকে 10টা 21-এর মধ্যে। প্রিয় ভক্ত, এই ছিল অনেক স্থানের পালনের সময়সীমা। এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। আপনাদের সকলকে অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।